43 নম্বর মহুয়া। ঢাকা ছাড়ে সকাল 8টা 15 মিনিট এবং জয়দেবপুর ছাড়ে সকাল 9টা 13 মিনিট, কিন্তু জয়দেবপুর আসতে আমার বেজে যায় সকাল 7টা 20। মানে ট্রেন যদি ওই দিন লেট না থাকতো তাহলে ট্রেন মিস করি মাস্ট। তো আরেকটি সফরে স্বাগতম। আজকে সফর করতেছি নেত্রকোনা একটি লোকাল ট্রেনে, যেটা ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত চলাচল করে, আর আমরা ভ্রমণ করতেছি জয়দেবপুর থেকে ঠাকুরাকোনা পর্যন্ত। আর আগে থেকে সিটকারি নেই, যার কারণে স্ট্যান্ডিং যাত্রা পুরোটা রাস্তা। আর রাস্তার সঙ্গে ছিল এমডি ফিজ আর বিভিন্ন স্টেশনে বেশ কিছু রেল ট্রেন। ট্রেন আসতেছে যেটা 29 সিরিজের লোকোমোটিভ নিয়ে। এই রোডে আগের বার যখন রেল ভ্রমণ করি তখন আমার যাত্রার সঙ্গী ছিল বলাকা কমিটার, গেছিলাম জারিয়া জাঞ্জাইল পর্যন্ত। তখন এই শ্যামগঞ্জ স্টেশনে এসে দুটা লাইন আলাদা হয়ে গেল, সোজা চলে গেছিলো জারিয়া জাঞ্জাইল এবং ডান দিকে চলে যেত মোহনগঞ্জ। আজকে এই শ্যামগঞ্জ থেকে মোহনগঞ্জের দিকে আমার মানে প্রথম যাত্রা ট্রেনে করে। আগে এই রোডে আসছি কিন্তু ট্রেনে আসি নাই, সুতরাং নতুন অভিজ্ঞতা যুক্ত হচ্ছে আমার জুলিতে। এটা কেন বিখ্যাত? হ্যাঁ, স্টেশনটা আচ্ছা, আমরা এখন যে শ্যামগঞ্জ থেকে আসছি। শ্যামগঞ্জ হয়েছে গৌরীপুরের পরের স্টেশন বা জংশন। আচ্ছা, এটা জংশনের কারণে হয়েছে যে এই শ্যামগঞ্জ থেকে দুইটা লাইন আলাদা হয়ে গেছে। এই বাম পাশে চলে গেছে সোজা ইসের দিকে, এটাকে ঝাড়িয়া ঝাঞ্ঝালের দিকে বলাকা ট্রেন। আর এদিকে গেল হয়েছে নেত্রকোনা করলাম। শ্যামগঞ্জের পরে মহুয়ার প্রথম স্টেশন নেত্রকোনা। নেত্রকোনা আরেকটা স্টেশন যায় সামনে, সেটা নেত্রকোনা কোর্ট। আর এখন চলে যাচ্ছি নেত্রকোনা। আর এইটা আমি প্রথমবারের মতো নেত্রকোনা ট্রেনে আসলাম। আর আগেও আসা হয়েছে, কিন্তু আজকে ট্রেনে প্রথমবার। আমরা পরের স্টেশনে নামবো। পরে আছে ঠাকুরকোনা, নেত্রকোনা ঠাকুরকোনা। নেত্রকোনা কোর্ট স্টেশন। মহুয়া ট্রেন থেকে ঠাকুরাকোনা স্টেশনে নেমে গেলাম। আর এই ট্রেন চলে যাবে মোহনগঞ্জে। আর এইটা আজকের মহুয়া কমিউটারের লাস্ট স্টপেজ, মানে আমার জন্য। আমরা এখান থেকে নামি, তারপরে বাইরে থেকে কিছু মানে বাইরে যে দেখবো যে কি ব্লগ ভাই, কি পরিবহন আছে। মানে আমতা আমতা করে কি ব্লগার হওয়া যায়? আমতা আমতা করে ব্লগার হওয়া যায়? আমি আজকে 3 মাস পরে ক্যামেরার সামনে দাঁড়াইছি, মুখ দেখে কিচ্ছু বেরিয়ে যাচ্ছে না। তারপরে কি হয়েছে, মানুষের সামনে তো কথা বলতে পারতেছে না, একটু দূরে চলে যাচ্ছে, এই কথা বলতেছে। এইভাবে ব্লগার হওয়া যায় না? না না, ব্লগার হবো না ভাই। আচ্ছা, আমরা বাইরে যাই, যাই দেখি এখানে বাইক অথবা সিএনজি যে কোনো একটা দিয়ে আমরা ইসে যাবো, কমলাকান্দার দিকে যাবো। তারপর আচ্ছা, ধনেখালি নদী পার হইতেছি। আর এসে আমরা কখনই যে এই সামনে বারহাট্টা এবং মোহনগঞ্জের ট্রেন দিকে চলে গেছে। আর এই যে তিনটে সেখানে নদী একবার সব দিকে ঝুলা পানি, মানে বোঝা যাচ্ছে বানের পানি এসেছে। দুই পাশটাতে কিন্তু বন্যার সতর্কতা দেখা যাচ্ছে গুগল ম্যাপে। আর আমরা যাবো এখন কমলাকান্দা এইদিকে। এর বিশাল মাঠ, বিশাল ধানের মাঠ, সবগুলো ধান কাইটা ফেলাইছে, দু একটা খেত মনে বাকি নাই। এখন
আচ্ছা, গতকাল এই কমলাকান্দা বাজার আসছি বিকাল 5টার দিকে। আসার পর ক্লান্ত থাকার এখানে ঘুমাইছি, আর বেরোই নেই রাত্রে। আর আজকে সকালবেলা কমলাকান্দা থেকে বেরোয় গেছি পাঁচগাঁও এইদিকে। আর এই পাশে পুরো মেঘালয়ের সব আকাশটা একদম এই মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে, আর মেঘগুলো জমে আছে। তো কালকে মহুয়াতে আসার পরে আজকে কমলাকান্দা এই হোটেলটাতেই ছিলাম। এই হোটেলটা 2 জনের এই ডাবল বেডের রুম ছিল, মাত্র 800 টাকা। 1000 টাকা করে তাই ছিল, পরে 800 টাকা দামাদামি করে এটা নেওয়া হয়েছে। এখন বেরোতেছি, এখন কমলাকান্দার দিকে যাব, অটো বা বাইক যা পাই আর কি। তারপরে এই কমলাকান্দা কাভার করে এখান থেকে অন্যদিকে যাব। যাই কি গাছ লাগাইছেন এখানে নাকি? ও, মাটি ফেলাই গেছে। আচ্ছা, এইটা হচ্ছে এই চন্দ্রডিঙ্গা পাহাড়। তো আমরা এই যে সীমান্ত, এই রাস্তাটা এই পাশ দিয়ে একবারে সেই লেগুড়া থেকে একবারে ট্যাগের ঘাট পর্যন্ত, মানে পুরো সীমান্ত দূরেই, সীমান্ত 1-2 কিলোমিটারের মধ্য থেকে একটা রাস্তা চলে গেছে সীমান্ত দূরে। এই রাস্তাটা ধরে আমরা হয়তো ওইদিকে যাবো, কিন্তু এখন আসছি এই পাঁচগাঁও সীমান্ত, চন্দ্রডিঙ্গা পাহাড়ের পিছনে। ঠিক আছে, এইটা 10 মিনিটের মধ্যে কাভার করে চলে যাচ্ছি এখন ওইদিকে। সুরতগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ের সামনে এটা। আর এইটা আগে তো ছোটো হয়েছিল, তাই এটা করলাম কি। হ্যাঁ, শেষ। 1 মিনিট। ঠিক আছে, এখান থেকে দূরের যে পাহাড়গুলো, এখানে মেঘ জমা আছে। এটা সম্ভবত টিলার দিয়ে লেকের দিয়ে গেলে পাওয়া যেতে পারে। আর ওই দিক থেকে তো এইগুলো দেখা যেত, ওই মেঘালয়ের পাহাড়গুলো, শিলংয়ের যে পাহাড়গুলো, এই পাশে পুরোটা মেঘালয়ের রাজ্য। পিছনে যে বড় পাহাড়গুলো আছে, এগুলো ছোটো পাহাড়ের কারণে দেখা যাচ্ছে না, আর একটু দূর থেকে বড় পাহাড়ের ভিউগুলো ভালো দেখা যায়। আচ্ছা, আমরা এখন এখান থেকে চলে যাবো। এটা চন্দ্রডিঙ্গা এই পাহাড়ের পাশে, এবং এখানে ছোটো একটা বাজার, কিছু ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান আছে, আর আছে ছোটো রেস্টুরেন্ট। এই আপনারা ওনার বাইকে কিন্তু সবকিছু ঘুরতে পারেন। নাম্বারটা বলে দেন। 017। এই সেই একদিন বৃষ্টির একটা ভিডিও দেখছিলাম এই পুকুর পাড় থেকে। তো ওই ভিডিওটাতে মানে পাহাড়টা আর বৃষ্টির কারণে পানি মানে অসাধারণ লাগছিল, অনেক স্বপ্ন ছিল যে এখানে আসবো। তো আমরা ওই পাশে পাঁচগাঁও কাভার করে এসে এখানে এমপির বাড়ির এই পুল কাভার করলাম। তারপরে এখানে মহিষের টিলা, কি জানি বাজারের নাম, মহিষের টিলার দিকে পার হয়ে তারপরে বারিকের টিলার দিকে যাবো। ঠিক আছে, যাই। এখানে কিন্তু ঢাকা থেকে আসতে খরচ খুবই কম। যদি লোকাল ট্রেনের কথা বলি, যে গতকালকে আমরা মহুয়া ট্রেনে করে আসছি। মহুয়া ট্রেন এখানে ঠাকুরাকোনা পর্যন্ত ভাড়া ছিল 80 টাকা। তো ঠাকুরাকোনা থেকে আবার অটো রিক্সা করে বা সিএনজি করে আসা যায়। এই কমলাকান্দা পর্যন্ত আরও নিচ্ছিল 80 টাকা, 160 টাকায় কমলাকান্দা। তারপর এখান থেকে জনপ্রতি 100 টাকা কিন্তু পাঁচগাঁও চলে আসছি মোটর সাইকেলে। হয়তো এগুলো স্পটগুলো ঘুরতে গেলে হয়তো আরেকটু বেশি খরচ লাগতে পারে, হয়তো জনপ্রতি আরেকটু হয়তো 150 বা 200 টাকার মতো হয়ে যাবে খরচ। আর হোল ডের জন্য যদি মোটর বাইক ভাড়া করে, সেক্ষেত্রে আরও বেশি খরচ বাড়বে। সুতরাং এইগুলা হোল ডের দরকার নেই, কয়েকটা স্পট কভার করতে চাইলে এইগুলো করে চলে যাওয়া যায়। আবার চাইলে এখন দেখা যাচ্ছে 12:30 বাজে, আমি আবার চাইলে কমলাকান্দা হয়ে নেত্রকোনা থেকে আবার মহুয়া ট্রেন ধরতে পারবো বিকালবেলা। যদিও আমরা কালকে রাত্রে এখানে ছিলাম, তো সেক্ষেত্রে রাত্রেবেলা গাড়িতে আসলে হয়তো হাওড়ে বা অন্যান্য ট্রেনে আসলে, মানে হাওড় আন্তনগর ট্রেন আছে, হয়তো ভাড়া কত হতে পারে, 200 টাকার মতো হতে পারে। এই হচ্ছে খরচের ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমরা যাই এখন।